নমস্কার। সামবেদ সংহিতা উত্তরার্চিক সপ্তম খণ্ড ষষ্ঠ অধ্যায়। এই সপ্তম খণ্ডের অনুবাদ পাঠের পর সমাপন হবে এবং আমি পড়ব আমার অপঠিত কয়েকজন কবির কবিতা। এর পর থেকে তারপর আবার ফিরে আসব সামবেদ সংহিতায় সপ্তম অধ্যায়। পড়ছি সামবেদ সংহিতা ষষ্ঠ অধ্যায় সপ্তম খণ্ড 1022। হে অগ্নি, হে দেব দীপ্তিমান অজর, তোমাকে সর্বতোভাবে প্রদীপ্ত করি। তোমার যে মহতী দীপ্তি দুলোকে প্রদীপ্ত হয়, তার দ্বারা শ্রোতাদের জন্য অন্ন এনে দাও। 1025। ইন্দ্রের উদ্দেশ্যে সামগান করো, মহান জ্ঞানীর উদ্দেশ্যে বৃহৎ সামগান করো। সেই ধনকারী চৈতন্যময় মহিমান্বিতের উদ্দেশ্যে তোমরা গান করো। 1026। হে ইন্দ্র, তুমি দর্পহারী, তুমি সূর্যকে প্রকাশিত করেছ, তুমি বিশ্বকর্মা, তুমি বিশ্বদেব, তুমি মহান। 1027। হে ইন্দ্র, তুমি জ্যোতির দ্বারা দুলোককে প্রকাশিত করে সূর্যের কাছে গমন করো। দেবগণ তোমার সখ্যতা লাভের কামনা করেন। 1028। হে ইন্দ্র, এই জলরাশি তোমার কিরণ রাশিতে সৃষ্ট হয়েছে। হে শ্রেষ্ঠ কর্মা, এসো। সূর্য যেমন কিরণ রাশির দ্বারা আকাশকে পূর্ণ করেন, তোমাকেও তেমনি ইন্দ্রিয় সামর্থ্য পূর্ণ করুন। 1029। হে মেঘ হননকারী ইন্দ্র, স্তবযুক্ত হয়ে তোমার অশ্বদয়কে রথে যুক্ত করো। উদক নিঃসরণকারী বজ্রের ধ্বনির দ্বারা তোমার মন আমাদের অভিমুখ করুক। 1030। ইন্দ্রের অশ্ব দুইটি অহিংসিত বল ইন্দ্রকে ঋষিগণের এবং মনুষ্যগণের স্তুতি ও যজ্ঞের নিকটে বহন করে আনুক। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম।